নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এমন একটা রেসিপি বানিয়েছি যে জিনিসটা দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর, তাহলে খেতে কতটা সুন্দর হবে বলুন তো। আমি এই রেসিপিটা বানিয়েছি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে। আপনারাও যদি বানাতে চান তাহলে আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনারা বানাতে পারবেন। বানানো যেমন সোজা, খেতেও তেমনই সুন্দর। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি আগে থেকে নারকেল ভেজে নিয়েছি। নারকেলগুলো আমি যেইভাবে দুধ পুলির পিঠের নারকেলের পুর বানাই তেমনভাবেই নারকেলগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আপনাদেরকে দেখালাম না নারকেল ভাজা। একটা কাঁসার কাঁচি নিয়ে নিয়েছি, 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু, 2 টিস্পুন পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ময়দার সাথে অয়েল ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে ময়দার সাথে অয়েল মেখে নিতে হবে। কিছুক্ষণ ধরে ময়দার সাথে অয়েল মেখে নিয়েছি। আমি অল্প একটু হাতে ময়দা নিয়ে মুঠো করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে একটা ডো বানিয়ে নেব। আমরা লুচি বানানোর জন্য যেমন করে ডোটা বানাই একইভাবেই এই ডোটা বানিয়ে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছুক্ষণ ধরে ময়দা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ডোটা বেশি নরমও হয়নি আবার বেশি টাইটও হয়নি। দেখুন হাত দিয়ে আমি যে চেপে দেখাচ্ছি। আবারও অল্প একটু রিফাইন অয়েল নিয়ে ভালোভাবে ডোয়ের উপরে লাগিয়ে নিচ্ছি, তাহলে ডোটা খুব সুন্দর সফট থাকবে। একটা পিতল থালা নিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবার আমি চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য কড়াতে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, ওই কাপে মেপে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে জাল করে চিনির সিরা বানিয়ে নেব। এই সিরার মধ্যে 2টো এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি, তাহলে এই সিরার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ জাল করার পরে দেখুন বন্ধুরা, চিনির সিরাটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন রসগোল্লা বানানোর জন্য চিনির সিরা বানানো হয়, একইভাবেই আমি সিরা বানিয়ে নিয়েছি। গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এবার আমি ময়দার ডো মেখে রেখেছিলাম, ঢাকাটা খুলে ময়দার ডোটা আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা সফট হয়েছে। এই দেখুন বন্ধুরা, একটু দোলে নিচ্ছি। দোলা হয়ে গিয়েছে, একটা লিচি কেটে নিচ্ছি। আমরা লুচির জন্য যেইভাবে লিচি কাটি একইভাবেই লিচি কেটে নিচ্ছি। লিচিটা খুব বড়ও করব না আবার খুব ছোটও করব না। এই দেখুন বন্ধুরা, লিচিটাকে 2 হাত দিয়ে গোল করে নিয়েছি। এবার একটা বেলনি চাকি নিয়ে নিচ্ছি, অল্প একটু ময়দা নিয়ে নেব। লিচির উপরে ময়দা লাগিয়ে লিচিটাকে বেলে নেব। যেইভাবে আমরা লুচি বেলি একইভাবেই বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। লুচিটা বেশি পাতলাও হয়নি বেশি মোটাও হয়নি, মাঝখানে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এই পুরটা আমি বানিয়েছি নারকেল আর খেজুর গুড় দিয়ে। বাটিতে অল্প একটু জল নিয়ে নিয়েছি, লুচির চারিদিকে জল লাগিয়ে নিচ্ছি। পুরোটাই জল লাগিয়ে নিয়েছি। এবার লুচির একদিকটা দেখুন বন্ধুরা, এই যে মুড়ে দিচ্ছি আমি যেইভাবে মুড়ছি আপনারাও মুড়ে দেবেন। আবারও উপরে একটু জল লাগিয়ে নিচ্ছি, আবার এক সাইডটা মুড়ে দিচ্ছি। এই দেখুন, এবারে উল্টো সাইডগুলোও মুড়ে দেব। এই দেখুন বন্ধুরা, একদম সোজা। এই দেখুন 2 সাইডই মুড়ে দিয়েছি। কয়টা লবঙ্গ নিয়ে নিয়েছি, একটা লবঙ্গ নিয়ে মাঝে আটকে দিচ্ছি।
লবঙ্গ আটকানোর পরে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তাই এই মিষ্টিগুলোর নাম লবঙ্গ লতিকা। একইভাবে সব মিষ্টিগুলোকে রেডি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সামনে থেকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গ্যাস অন করে কড়া ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিচ্ছি। কড়াতে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ধরে অয়েল গরম করে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়ামে করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো দেওয়ার পরে আমি খুন্তি করে মিষ্টির ওপরে অল্প একটু তেল ছিটকে দিচ্ছি, তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছে। উল্টে দিচ্ছি। একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আবারও মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। খুব সুন্দর লাল হয়ে গিয়েছে এই দেখুন বন্ধুরা, আর ক্রিস্পিও হয়েছে খুব সুন্দর। এবার আমি ছান্তাতে করে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব এবং ভাজার সাথে সাথে চিনির শিরার মধ্যে দেয়া চলবে না। প্রায় 2-3 মিনিট পরে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়টা ভাজা হয়ে গিয়েছে। প্রথমে আমি 4টে দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে উল্টে দিচ্ছি। চিনির শিরার মধ্যে দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, তাহলে কিন্তু এই মিষ্টির ক্রিস্পি ভাবটা আর থাকবে না। এই মিষ্টিগুলো রেডি হয়ে গিয়েছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই লবঙ্গ লতিকা মিষ্টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, আমার বানানো রেসিপি দেখতে চান, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সামনে থেকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে খুবই সুন্দর। আর যেইগুলো আছে আমি সবগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। সব লবঙ্গ লতিকা মিষ্টিগুলোকে একইভাবে ভেজে চিনির শিরায় ডুবিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। একটা আমি দেখাচ্ছি বন্ধুরা, রসে ভরা দেখুন, আর ভেতরটা নারকেলের পুরে ভরা। দেখতে যেমন অপূর্ব আর খেতেও খুবই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো বাই, টাটা।